এমএলএ এর ফুল ফর্ম কি? এমএলএ এর ফুল ফর্ম আবার কিতো হইতো? আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কতরা প্রতিদ্বন্দ্বিতা করিয়া যদি আপনি জিতন তাইলে আপনি এমএলএ বনবা। আপনি এমএলএ ফুল ফর্ম জানেন না নি? ধর বেটা সব ফর্ম লেখিয়া জমা দিয়া আইসি এমএলএ খেলানিত। এই ফর্মের কথা কইয়ান না। এমএলএ এটা হইল 3টা অক্ষর। এই 3টার সম্পূর্ণ একটা মিনিং আছে। সম্পূর্ণ মিনিংটা কিতা? ও তুমি জানতে চারাই এমএলএ অগুন্তর অর্থ কিতা? জি। এগুন্তর অর্থ হইল গিয়া এম দি মাল আর এল দি লুটো আর এ দি আনো, সারা মিলাই হইল কি মাল লুটিয়া আনো। আচ্ছা, আপনারা মানুষে কেমন অ্যাকসেপ্ট করে? একসেপ্ট কিতা মানে আপনারা মানুষে কেমন মানিয়ানের, কেমন গ্রহণ করে, কেমন পছন্দ করে? আপনি শুনুক কোয়া, আমি হইলাম কি মানুষের মনোনীত পাত্রী। পাত্রী না প্রার্থী। আপনি আমরা স্যারর ইন্টারভিউ লইয়া কিতাব উদ্ভাইলা। আমি ওখানে বুঝবাইছি যে আমরা যুবসকলের ভবিষ্যৎ অন্ধকারের দিকে আগুয়ার। না আমি অন্ধকারের দিকে যাইতে দিতাম না, সব বাড়িয়ে বাড়িয়ে সোলার দিমু। ও থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় দেওয়ার লাগিয়া। ওই বেটা যে মাঝে মাঝে আমারে ইংলিশে প্রশ্ন করলো, তুই ওগুর বাংলা তর্জমা খুঁজে দিলে না আমারে। তোর শিক্ষা যেটা এটা তো আমি পয়সা দিয়ে লইয়া রাখছি না নি, পছন্দ তো খামো লাগাইতে আসলো। আমি এত শিক্ষিত মানুষ এই কথা আমি তানে পরিচয় দিছি না। সেনে বাই চান্স হয়তো জিজ্ঞা করিতে পারে তুমি অত বড় শিক্ষিত মানুষ হইয়া তার লগে চলো কিলা। ও ভাই ভুন বেশাহানামি করিস না, তোরে আর তোর শিক্ষারে আমি এক মাসের লাগি লইছি, যেন ব্যবহার করা লাগে অন ব্যবহার করমু। দাদা একটা জিনিস আপনারা জিজ্ঞাই, কোন চাই শিক্ষিতর মাঝে বেকার বেশি না অশিক্ষিতর মাঝে বেকার বেশি? শিক্ষিতর মাঝে বেকার বেশি। কিরকম? শিক্ষিত মানুষ পড়াশোনা করার পরে এরা কিছু সেন্টিমেন্ট আই যায়, সব কামও এরা লাগতে পারে না, 1 নম্বর। 2 নম্বর এরা চাকরির অপেক্ষা করে, সময়ের অপেক্ষা করে, ধৈর্য ধরে বারবার জব ইন্টারভিউ দিতে থাকে। আইজ না খাইলে দিব, পরশু না তরশু দিব, ওরকম চিন্তা করে। চিন্তা করিয়া এরা কিতা করে কোনো কাজও লাগতে পারে না। আর অশিক্ষিত মানুষের তার মনে হয় আমার তো পড়াশোনা নাই, আমার তো কিছু করিয়া খাওয়া লাগবো। ও সেও কারেন্টর কাম শিকার যায় কি, সেও গাড়ির মেকানিকি শিকার যায় কি, সেও দোকানদারি শিকার যায় কি, সেও চার ব্যবসাত লাগি যায়, সেও পান দোকান খুলি দিয়ে, সেও অটো চালানি লাগি যায়। মানে অশিক্ষিত মানুষের লাগি আর জবর অভাব নাই। আর শিক্ষিত মানুষের সমস্যা হইল সরকারে যদি তারে জব দে তে করতো, আর হে ব্যক্তিগতভাবে কোনো জব যাইতো, তার শিক্ষা তার সেন্টিমেন্ট ওটা জিনিস তার বাদ হয়ে দাঁড়াই যায়। যার কারণে শিক্ষিত মানুষের মধ্যে বেকার বেশি, অশিক্ষিত মানুষের মধ্যে বেকার নাই হইল চলে। আপনার আনসারটা খুব সুন্দর হয়েছে, আপনার সবগুলা কথা যৌক্তিক। ধন্যবাদ আপনারে। ধন্যবাদ। ও ভাই 9 তারিখ নির্বাচন হারে দিবাই বুট, যে নেতায় আমার বাড়ি ফাটাই দিবা নোট, আমি তারে দিমু বুট। ও ভাই নোট দেখিয়া আর আইও না হুশ, বাকি 5 বছর আটতে বলতে খাইবাই খালি দোষ। ও ভাই নোট দেখিয়া আর আইও না হুশ। আমার নেতা বড় বালা, তোমরা নেতা বাদ। সকল নেতাই সকল বাদী বিচাই তৈছন ফাদ। আপনি কিচ্ছু কইবানি? কর্ম দিয়া বুট চাইটা ইটা সাহস নাই। ধর্ম দিয়া বুট গাইতা ওটাও জানুন ভাই। সব নেতা এক সমান বালা খেও নাই, বুটর ভরে মিলাই নিও হাসা কইছি বাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওটা কইয়া সার দলালে আমরার মাথা ব্যস্ত। আপনার মুখে বুদ্ধি আর সুরুম সুরুম করে কিতা কইতা মনে করেন? নোট দিয়া বুট কিনার দিন হইব শেষ। বিনা নোটে বুট দিয়া গড়মুসুনার দেশ। ও ভাই গড়মুসুনার দেশ। সর্বশেষ আমার প্রশ্ন হইল, আপনারা এনে গাছও তোলে কিতা লাগি বইছো? আমরা জমিয়া বইছি গাছর তোলে, নেতা আইতরা দলে দলে। পয়সা লইমু আমরা খোলে খোলে। তুড়া আগে মাতলা আপনি সুন্দর সুন্দর মাত। ওতার দ্বারো বইয়া আমার বদলি গেছে জাত। অসাংবাদিক ভাই বদলি গেছে জাত। বালা বুঝতে উঠিয়া জাগি খাইবে তুই নিলাত, তো আবুল খাইবে তুই নিলাত। বুঝি লাইছি, পয়সা খাইবার দান্দা লইয়া সারা অনু বইছো। লেখা পড়া টাকায় রে ভাই আমরা রে চিনি লাইছো। খার বুট খারে দিবা ওখানটা আমরা রে খৌ। এখান যদি বুঝবার হয় আমরার দ্বারো বউ। মানুষ রে বুঝা বড় মুশকিল। প্রথমে এখানে আইয়া ই বাইরে আমি মনে করলাম তাই একজন বালা মানুষ, কিন্তু এখন বুঝবাইলাম তাই নইন তানোর বুট পয়সার বিনিময়ে বিক্রি করার লাগি বইছেন। আর এই বাইয়ে তো তানোর অবস্থা স্পষ্ট করে লাইছেন। এই বাইয়ে তো ফয়লাও করিছেন তাই নোট পাইয়া বুট দিবা। আর এই বাইয়ের কথা প্রথমে শুনিয়া মনে করলাম যে তাই সমাজের স্বার্থে বুটটা দিবা, কিন্তু শেষে বুঝবাইলাম তাই ন ঠেকা খাইয়া বুটটা দিবা। আমরা সবে মনে করি যে আমরা নেতা হলে আমরা দুকা দেন, আমরা লগে প্রতারণা করেন, আমরা নেতা হল মিথ্যাবাদী, কিন্তু বাস্তবে দেখাত গেলে আমরাও দুকাবাজ।
আমরাও চাই আমরা টেকার বিনিময়ে বুটটা দিতাম, কিচ্ছু ওটার বিনিময়ে বুটটা দিতাম। আমরা যোগ্য নেতা ভালো নেতা আমরা চাই না। যেদিন আমরা যোগ্য নেতা ভালো নেতা চাইমু, আমরা নিজে নিজেরে দুকাইতাম নাই, সেই দিন আমরা নেতা হলে দুকাইতে পারতাম না এবং আমরা ভালো একজন যোগ্য নেতা পাইমু। আর আপনারা উদ্দেশ্যে একটা কথা কইতাম চাই, আর আপনারা যদি আপনারা বুটটা সঠিক জায়গাত দেন তাহলে দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন হইব। আর আপনারা বুটটা যদি আপনারা সঠিক জায়গাত দেন না, ভুল জায়গাত দিলেন, তাহলে দুর্নীতিগ্রস্ত একটা সমাজ গঠন হইব। গতিকে আপনার কাছে অনুরোধ হইল গিয়া আপনারা বুট দিবার সময় ভবিষ্যতের কথা বিবেচনা করিয়া আপনারা মূল্যবান বুটটা দিবা। ধন্যবাদ। পয়সার বিনিময়ে বুট দেওয়া বন্ধ। আমরা যদি পয়সা খাইয়া বুট দেই তে বুট সঠিক জায়গায় যাইতো নাই। গতিকে সব রাজি আছো নি? হয় রাজি আছি আমরা বুট দিতাম খারে যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তিরে দিতাম ও ঠিক আছে।